তার বিচারের জন্য বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করার জন্য একটা ট্রাইব্যুনাল ছিল, সরকার সেকেন্ড ট্রাইব্যুনাল করেছে। আমরা মনে করি গণতন্ত্রের ধ্বজাধারী গণতান্ত্রিক দেশ বলে স্বীকৃত ভারতের সরকারের প্রধান, তার উচিত এই অপরাধীকে আশ্রয় না দিয়ে বাংলাদেশ সরকার তাকে ফেরত দিতে বলেছে, আপনি সরকারের কাছে হস্তান্তর করুন। তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, রেড অ্যালার্ট জারি হয়েছে, 2 শতাধিক মামলা হয়েছে, তার বিচার আদালতে চলছে, চার্জ ফ্রেম হয়েছে। এরকম অপরাধীকে আপনি আশ্রয় দেবেন আর গণতন্ত্রের কথা বলবেন, স্বাধীনতার কথা বলবেন, মূল্যবোধের কথা বলবেন, প্রতিবেশীর সাথে সদ্ভাবের কথা বলবেন, এগুলো আপনার মুখে মানায় না। আমি আজকের এই রুকন সম্মেলনে দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আসুন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। এই নির্বাচনকে যদি কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকারকে হরণ করে, কালো টাকা পেশি শক্তি দিয়ে